হরে কৃষ্ণ। আজ 15ই পৌষ 1431 এবং 31শে ডিসেম্বর 2024 মঙ্গলবার। আজ আমি ভাগবতম পাঠ করছি। ভাগবতমের চতুর্থ স্কন্দ প্রথম ভাগ দ্বিতীয় অধ্যায় শিবের প্রতি দক্ষের অভিশাপের শ্লোক 21 থেকে 30। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্লোক 21। হরে কৃষ্ণ। শ্লোক 21। য এত্তন্নর্তমুদ্দিশ্য ভগবত্ত প্রতিদ্রুহি দ্রুজ্যোতজ্ঞ পৃথগদৃষ্টিস্তত বিমুখো ভবেত। অনুবাদ: যে ব্যক্তি দক্ষকে সর্বশ্রেষ্ঠ পুরুষ বলে মনে করে হিংসাবশত শিবকে অবহেলা করেছে, সে মূর্খ। তার এই ভেদ ভাবের ফলে সে দিব্য জ্ঞান থেকে বঞ্চিত হবে। তাৎপর্য: নন্দীশ্বরের প্রথম শাপটি ছিল যে দক্ষকে যারা সমর্থন করছে তারা দেহাত্ম বুদ্ধির দ্বারা আচ্ছন্ন, এবং যেহেতু দক্ষের কোনো আধ্যাত্মিক জ্ঞান নেই, তাই তার সমর্থকেরা দিব্য জ্ঞান থেকে বঞ্চিত হবে। নন্দীশ্বর বলেছিলেন যে অন্য সমস্ত বিষয়ী ব্যক্তিদের মতো দক্ষ তার দেহকে তার স্বরূপ বলে মনে করেছিলেন এবং তার ফলে দেহের সমস্ত সুখ সুবিধা লাভ করতে চেয়েছিলেন। তার দেহের প্রতি এবং দেহের সঙ্গে সম্পর্কিত স্ত্রী, পুত্র, কন্যা, গৃহ গৃহ ইত্যাদির প্রতি তিনি অত্যন্ত আসক্ত ছিলেন, যা আত্মা থেকে ভিন্ন। তাই নন্দীশ্বর অভিশাপ দিয়েছিলেন যে যারা দক্ষকে সমর্থন করেছে তারা আত্মার দিব্য জ্ঞান থেকে বঞ্চিত হবে এবং তার ফলে ভগবত তত্ত্বজ্ঞান থেকে বঞ্চিত হবে। ইতি শ্লোক 21। শ্লোক 22। গৃহেষু কূটধর্মেষু শক্ত গ্রাম্য সুখেচ্ছয়া কর্মতন্ত্রং বিতনুতে বেদবাদোপন্নধি। অনুবাদ: কপট ধর্মপরায়ণ যে গৃহস্থ জীবনে মানুষ জড় জাগতিক সুখের প্রতি অত্যন্ত আসক্ত হয় এবং তার ফলে বেদের আপাত ব্যাখ্যার প্রতি আকৃষ্ট হয়, তাতেই তার বুদ্ধি ভ্রষ্ট হয় এবং সে সকাম কর্মকেই জীবনের চরম লক্ষ্য বলে মনে করে তাতে লিপ্ত হয়। তাৎপর্য: যে সমস্ত ব্যক্তি তাদের দেহকে তাদের স্বরূপ বলে মনে করে তারা বেদের কর্মকাণ্ডের প্রতি আকৃষ্ট হয়। যেমন বেদে বলা হয়েছে যে যারা চাতুর্মাস্য ব্রত পালন করে তারা স্বর্গলোকে নিত্য সুখ লাভ করতে পারে। ভগবদ্গীতায় বলা হয়েছে যে বেদের এই পুষ্পিত বাণী সমূহ দেহাত্মবুদ্ধি সম্পন্ন মানুষদের আকৃষ্ট করে। তাদের কাছে স্বর্গ সুখই হচ্ছে চরম প্রাপ্তি। তারা জানে না যে তার ঊর্ধ্বে চিদ জগৎ বা ভগবত ধাম রয়েছে এবং মানুষ যে সেখানে যেতে পারে সে সম্বন্ধে তাদের কোনো জ্ঞানই নেই। এইভাবে তারা সমস্ত দিব্য জ্ঞান থেকে বঞ্চিত হয়। এই প্রকার ব্যক্তিরা পরবর্তী জীবনে চন্দ্রলোক অথবা অন্যান্য স্বর্গলোকে উন্নীত হওয়ার জন্য গৃহস্থ জীবনে সমস্ত বিধি নিষেধগুলি পালন করার ব্যাপারে অত্যন্ত নিষ্ঠাপরায়ণ হয়। এখানে উল্লেখ করা হয়েছে যে এই প্রকার ব্যক্তিরা গ্রাম্য সুখ এর প্রতি আসক্ত, যার অর্থ হচ্ছে জড়জাগতিক সুখ। তাদের নিত্য আনন্দময় চিন্ময় জীবন সম্বন্ধে কোনো জ্ঞান নেই। ইতি শ্লোক 22। শ্লোক 23। বুদ্ধা পরাভিধানী। হরে কৃষ্ণ। শ্লোক 23 আমি প্রথম থেকে আবার পাঠ করছি। বুদ্ধা পরাভিধ্যায়িন্না
বিস্মৃতাত্মগতি পশু স্ত্রীকাম সহস্ততীতরাং দক্ষ বস্তমুখ চিরাত। অনুবাদ: দক্ষ তাহার হরে কৃষ্ণ দক্ষ তার দেহকেই সর্বস্ব বলে মনে করেছে, তাই যেহেতু সে বিষ্ণুপাদ বা বিষ্ণু গতির কথা ভুলে গেছে এবং কেবল স্ত্রী সম্ভোগের প্রতি আসক্ত হয়েছে, তাই অচিরেই সে একটি ছাগলের মুখ প্রাপ্ত হবে। ইতি শ্লোক 23, শ্লোক 24। বিদ্যা বুদ্ধিরো বিদ্যায়াং কর্মমোজামসৌ জড় সংসরণী হরে কৃষ্ণ সংসরণী হরে কৃষ্ণ সংসরন্তিহ যে চামু মনু সর্বাবমানীনাম। আমি 24 নং শ্লোকটি আরেকবার প্রথম থেকে পাঠ করছি। হরে কৃষ্ণ। বিদ্যা বুদ্ধিরো বিদ্যায়াং কর্মমজ্জামসৌ জড় সংসরন্তিহ যে চামু মনু সর্বাবমানীনাম। অনুবাদ: যারা জড়বিদ্যা এবং বুদ্ধির অনুশীলনের ফলে জড়ের মতো নির্বোধ হয়ে গেছে, তারা অজ্ঞানতাবশত সকাম কর্মে লিপ্ত হয়। তারা জেনে শুনে শিবের নিন্দা করেছে, তাই তারা জন্ম মৃত্যুর চক্রে বারবার আবর্তিত হতে থাকুক। তাৎপর্য: মানুষকে পাথরের মতো জড় আধ্যাত্মিক জ্ঞান রহিত এবং জড় বিদ্যায়, যা প্রকৃতপক্ষে অবিদ্যা, মগ্ন থাকার পক্ষে এখানে বর্ণিত 3টি অভিশাপই যথেষ্ট। এইভাবে তাদের অভিশাপ দেওয়ার পর নন্দীশ্বর ব্রাহ্মণদের অভিশাপ দেন যে তারা জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে থাকবেন, কারণ তারা দক্ষের শিব নিন্দার সমর্থন করেছিলেন। ইতি শ্লোক 24, শ্লোক 25। গিরো শ্রুতায়া পুষ্পিন্না মধুগন্ধেন ভূরিনা মথনা চন্মথিতাত্তান সন্মুহন্তু হরো দিশো। আমি শ্লোকটি আরেকবার পাঠ করছি। শ্লোক 25। গিরো শ্রুতায়া পুষ্পিন্না মধুগন্ধেন ভূরিনা মথনা চন্মথিতাত্তান সন্মুহন্তু হরো দিশো। অনুবাদ: যারা বেদের মোহময়ী প্রতিজ্ঞার পুষ্পময়ী ভাষায় আকৃষ্ট এবং তার ফলে জড়তে পরিণত হয়ে শিবের প্রতি বিদ্বেষ ভাবাপন্ন হয়েছে, তারা সর্বদা সকাম কর্মের প্রতি আসক্ত থাকুক। হরে কৃষ্ণ। আসক্ত থাকুক। তাৎপর্য: উচ্চতর লোকে উন্নীত হয়ে উন্নততর জড়জাগতিক জীবন লাভের যে বৈদিক প্রতিজ্ঞা, তাকে পুষ্পময়ী বাণীর সঙ্গে তুলনা করা হয়েছে। কেননা ফুলে অবশ্যই সৌরভ রয়েছে, কিন্তু সেই সৌরভ দীর্ঘকাল স্থায়ী হয় না। ফুলে মধু রয়েছে, কিন্তু সেই মধু চিরস্থায়ী নয়। ইতি শ্লোক 25, শ্লোক 26। সর্বভক্কা দ্বিজাবৃত্তৈ ধৃত বিদ্যাতোপব্রতা বৃত্ত দেহেন্দ্রিয়ারামা যাচকা বিচরন্তিহ। অনুবাদ: এই সমস্ত ব্রাহ্মণেরা কেবল তাদের দেহ ধারণের জন্য শিক্ষকতা, তপশ্চর্যা এবং ব্রত গ্রহণ করে। তাদের ভক্কাভক্ক বিচার থাকবে না। তারা কেবল দেহ সুখের জন্য দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করে ধন সংগ্রহ করবে। তাৎপর্য: দক্ষকে সমর্থনকারী ব্রাহ্মণদের নন্দীশ্বর যে অভিশাপ দিয়েছিলেন, তা এই কলিযুগে সম্পূর্ণরূপে কার্যকরী হয়েছে। তথাকথিত ব্রাহ্মণেরা পরম ব্রহ্মের স্বরূপ জানবার জন্য একেবারেই আগ্রহী নয়। যদিও ব্রাহ্মণ মানে হচ্ছে যিনি ব্রহ্মজ্ঞান লাভ করেছেন। বেদান্ত সূত্রেও বলা হয়েছে অথাতো ব্রহ্ম জিজ্ঞাসা।
মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে পরম ব্রহ্ম বা পরম তত্ত্বকে জানা, অথবা পক্ষান্তরে বলা যায় যে মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে ব্রাহ্মণ স্তরে উন্নীত হওয়া। দুর্ভাগ্যবশত আধুনিক যুগের ব্রাহ্মণেরা অথবা তথাকথিত ব্রাহ্মণেরা, যাদের ব্রাহ্মণ পরিবারে জন্ম হয়েছে, তারা তাদের বর্ণাশ্রমোচিত বৃত্তি পরিত্যাগ করেছে, কিন্তু তারা অন্য কাউকে ব্রাহ্মণের পদ গ্রহণ করতে দিতে চায় না। শ্রীমদ্ ভাগবত, ভগবদ গীতা এবং অন্যান্য বৈদিক শাস্ত্রে ব্রাহ্মণের গুণাবলী সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। ব্রাহ্মণ কোনো বংশানুক্রমিক উপাধি বা পদ নয়, অব্রাহ্মণ কুলোদ্ভূত ব্যক্তি। দৃষ্টান্তস্বরূপ বলা যায়, যেমন শূদ্র পরিবারে যার জন্ম হয়েছে, যদি সদ্গুরুর উপদেশ পালন করার মাধ্যমে যথাযথ যোগ্যতা অর্জন করে ব্রাহ্মণ হওয়ার চেষ্টা করে, তাহলে তথাকথিত ব্রাহ্মণেরা প্রতিবাদ করে। এই প্রকার ব্রাহ্মণেরা নন্দীশ্বরের দ্বারা অভিশপ্ত হয়ে এমন একটি স্তরে উপনীত হয়েছে যে তাদের কোনো রকম তক্ষাভক্ষ বিচার নেই, এবং তারা তাদের নশ্বর জড় দেহটি এবং সেই দেহের সঙ্গে সম্পর্কিত পরিবারের ভরণ পোষণের জন্যই কেবল জীবন ধারণ করে। এই প্রকার অধপতিত বদ্ধ জীবেরা ব্রাহ্মণ পদবাচ্য নয়, কিন্তু কলিযুগে তারা ব্রাহ্মণ বলে দাবি করে, এবং কেউ যদি সত্যি সত্যি ব্রাহ্মণোচিত গুণাবলী অর্জনের চেষ্টা করে, তাহলে তারা তার উন্নতির পথে বাধা সৃষ্টি করার চেষ্টা করে। এটি হচ্ছে আধুনিক যুগের অবস্থা। শ্রী চৈতন্য মহাপ্রভু জন্ম অনুসারে ব্রাহ্মণ হওয়ার প্রথার প্রবল নিন্দা করেছেন। রামানন্দ রায়ের সঙ্গে তার আলোচনার সময় তিনি বলেছেন যে ব্রাহ্মণ পরিবারে জন্ম হোক অথবা শূদ্র পরিবারে জন্ম হোক, তিনি গৃহস্থ হন অথবা সন্ন্যাসী হন, যদি তিনি কৃষ্ণ তত্ত্ববিজ্ঞান সম্বন্ধে তত্ত্বগতভাবে অবগত থাকেন, তাহলে তিনি অবশ্যই গুরু হতে পারেন। হরিদাস ঠাকুর এবং রামানন্দ রায়ের মতো শ্রী চৈতন্য মহাপ্রভুর বহু তথাকথিত শূদ্র শিষ্য ছিলেন। এমনকি শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রধান শিষ্য গোস্বামীগণও ব্রাহ্মণদের দ্বারা সমাজচ্যুত হয়েছিলেন, কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু তার কৃপার প্রভাবে তাদের সর্বোচ্চ স্তরের বৈষ্ণবে পরিণত করেছিলেন। ইতি শ্লোক 26। শ্লোক 27। তস্যৈবং বদত শাপং শ্রুত্বা দ্বিজকুলায়া বৈ ভৃগু শ্রীযোচ্ছাপং ব্রহ্মদণ্ডং দূরত্বয়ম। অনুবাদ: নন্দীশ্বর জাতি ব্রাহ্মণদের এইভাবে অভিশাপ প্রদান করলে ভৃগু মুনি, হরে কৃষ্ণ, ভৃগু মুনি তখন শিবের অনুগামীদের ভৎসনা করে প্রচণ্ড ব্রহ্মশাপ দিয়েছিলেন। তাৎপর্য: এখানে দূরত্বয় শব্দটি ব্রহ্মদণ্ড অর্থাৎ ব্রহ্মশাপ প্রসঙ্গে ব্যবহৃত হয়েছে। ব্রাহ্মণের অভিশাপ অত্যন্ত প্রবল, তাই তাকে বলা হয় দূরত্বয় বা দুর্লঙ্ঘ। ভগবদ্গীতায় ভগবান যেমন বলেছেন যে জড়া প্রকৃতির কঠোর নিয়ম দুর্লঙ্ঘ, তেমনি ব্রহ্মশাপও দুর্লঙ্ঘ। কিন্তু ভগবদ্গীতায় এও বলা হয়েছে যে জড়জগতে সাপ অথবা বর উভয়ই ভৌতিক সৃষ্টি। হরে কৃষ্ণ। শ্রী চৈতন্য চরিতামৃততে বলা হয়েছে যে জড়জগতে যা আশীর্বাদ বলে মনে করা হয় অথবা অভিশাপ বলে মনে করা হয়, তা উভয়েই সমান, কারণ তা জড়। এই জড়জগতের কলুষিত পরিবেশ থেকে মুক্ত হতে হলে পরমেশ্বর ভগবানের শরণ গ্রহণ করতে হয়, যে সম্বন্ধে ভগবদ্গীতায় 7:14 বলা হয়েছে, মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতাং
তাং তরন্তিতে। সর্বশ্রেষ্ঠ পন্থা হচ্ছে জড় জগতের অভিশাপ এবং আশীর্বাদ উভয়েরই অতীত হয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হওয়া এবং চিন্ময় স্তরে অধিষ্ঠিত হওয়া। যারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হয়েছেন তারা সর্বদাই শান্তিপূর্ণ, তারা কখনো কারোর দ্বারা অভিশপ্ত হন না এবং তারাও কখনো কাউকে অভিশাপ দেন না। সেটিই হচ্ছে চিন্ময় স্থিতি। ইতি শ্লোক 27, শ্লোক 28। ভবব্রত ধরা যে চ তান সমনুব্রতা পাষণ্ডীনস্তে ভবন্তু শাস্ত্র পরিপন্থীন। অনুবাদ: যারা শিবের সন্তুষ্টি বিধানের জন্য ব্রত গ্রহণ করেছে অথবা যারা এই নিয়ম পালন করে তারা নিশ্চিতভাবে নাস্তিক হবে এবং দিব্য শাস্ত্র নির্দেশের বিরুদ্ধ বিরুদ্ধ আচরণ করবে। তাৎপর্য: কখনো কখনো দেখা যায় যে শিবের ভক্তরা শিবের চরিত্রের অনুকরণ করে। যেমন শিব সমুদ্রের বিষ পান করেছিলেন, তাই তার কিছু অনুগামীরা তার অনুকরণ করে গাঁজা আদি মাদক দ্রব্য সেবনের প্রয়াস করে। এখানে তাদের অভিশাপ দেওয়া হয়েছে যে যারা এই পন্থা গ্রহণ করে তারা নাস্তিক হয়ে যায় এবং বৈদিক নীতির বিরুদ্ধ আচরণ করে। বলা হয়েছে যে শিবের এই প্রকার ভক্তরা শাস্ত্র পরিপন্থীন হবে, অর্থাৎ শাস্ত্র সিদ্ধান্তের বিরোধী হবে। সেই কথা পদ্ম পুরাণেও প্রতিপন্ন হয়েছে। শাস্ত্রে যেমন উল্লেখ করা হয়েছে যে কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য ভগবান বুদ্ধদেব যেমন শূন্যবাদ প্রচার করেছিলেন, তেমনি পরমেশ্বর ভগবান শিবকে নির্দেশ দিয়েছিলেন কোনো একটি বিশেষ উদ্দেশ্য সাধনের নিমিত্ত নির্বিশেষবাদ বা মায়াবাদ প্রচার করার জন্য। কখনো কখনো বেদ বিরুদ্ধ দার্শনিক সিদ্ধান্ত প্রচার করার প্রয়োজন হয়। শিব পুরাণে উল্লেখ করা হয়েছে যেখানে শিব পার্বতীকে বলেছেন যে কলিযুগে ব্রাহ্মণ রূপে তিনি মায়াবাদ দর্শন প্রচার করবেন। তাই সাধারণত দেখা যায় যে শিবের উপাসকেরা মায়াবাদী। শিব নিজেও বলেছেন মায়াবাদম শাস্ত্রম। এখানে বিশ্লেষণ করা হয়েছে যে অসৎ শাস্ত্র মানে নির্বিশেষ মায়াবাদ দর্শন অথবা পরমেশ্বরের সঙ্গে এক হয়ে যাওয়া। ভৃগু মুনি অভিশাপ দিয়েছেন যে যারা শিবের উপাসক তারা এই মায়াবাদ অসৎ শাস্ত্রের অনুগামী হবে, যা প্রতিষ্ঠা করতে চায় যে পরমেশ্বর ভগবান হচ্ছেন নির্বিশেষ, নিরাকার, নিশক্তিক, নির্গুণ। আর তা ছাড়া শিবের উপাসকদের মধ্যে একটি সম্প্রদায় রয়েছে যারা আসুরিক জীবনযাপন করে। শ্রীমদ্ ভাগবত এবং নারদ পঞ্চরাত্র হচ্ছে প্রামাণিক। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবত এবং নারদ পঞ্চরাত্র হচ্ছে প্রামাণিক শাস্ত্র, যাদের সৎ শাস্ত্র বলে বিবেচনা করা হয়, অর্থাৎ যে শাস্ত্র মানুষকে ভগবত উপলব্ধির পথে পরিচালিত করে। অসৎ শাস্ত্র ঠিক তার বিপরীত। ইতি শ্লোক 28, শ্লোক 29। নষ্ট শৌচা মূঢ়ধীয় জটাভস্যাস্তি ধারিণ বিশন্তু শিব দীক্ষায়াং যত্র দৈবং সুরাশবম। অনুবাদ: যারা শিব পূজার ব্রত গ্রহণ করে তারা এতই মূর্খ যে তারা জটা, ভস্য এবং অস্থি ধারণ করে তার অনুকরণ করে। তারা যখন শিবের উপাসনায় দীক্ষিত হয় তখন তারা মদ, মাংস এই প্রকার বস্তু গ্রহণ করে। তাৎপর্য: অনিয়ন্ত্রিত জীবনযাপনকারী মূর্খ ব্যক্তিরা মদ এবং মাংস গ্রহণ করে, মাথায় লম্বা চুল রাখে, প্রতিদিন নিয়মিতভাবে স্নান করে না এবং গাঁজা খায়। এই প্রকার আচরণের ফলে তারা দিব্যজ্ঞান থেকে বঞ্চিত হয়। শিবমন্ত্রে দীক্ষায় মুদ্রিকাষ্টক রয়েছে,
যেখানে কখনো কখনো অনুমোদন করা হয়েছে যে যে কেউ যোনিতে আসন স্থাপন করে নির্বাণ লাভের বাসনা করতে পারে। এই প্রকার উপাসনায় মদ অথবা তাড়ির আবশ্যকতা হয়। শিবের উপাসনা করার বিধি সমন্বিত শাস্ত্র শিব আগমেও এই প্রকার নিবেদনের নির্দেশ রয়েছে। ইতি শ্লোক 29। শ্লোক 30। ব্রহ্মচ ব্রাহ্মণাংশ্চৈব যদজুয়ং পরিনিন্দথ সেতুং বিধারণং পুংসামত পাষণ্ডমাশ্রিতা। অনুবাদ। হরে কৃষ্ণ। ভৃগু মুনি বললেন, যেহেতু তুমি বেদ এবং বৈদিক নির্দেশের অনুসরণকারী ব্রাহ্মণদের নিন্দা করেছ, তাই বুঝতে হবে যে তুমি নাস্তিক মতবাদ অবলম্বন করেছ। তাৎপর্য: নন্দীশ্বরকে অভিশাপ দিয়ে ভৃগু মুনি বলেছিলেন যে তার শাপের ফলেই যে তারা কেবল অধঃপতিত হয়ে নাস্তিক হয়ে যাবে তাই নয়, মানব সভ্যতার ভিত্তি স্বরূপ বেদের নিন্দা করার ফলে তারা ইতিমধ্যেই নাস্তিক হয়ে গেছে। গুণ অনুসারে বিভক্ত ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র এই বর্ণ ধর্মের ভিত্তিতে মানব সভ্যতা প্রতিষ্ঠিত। অর্থ এবং কামের চরিতার্থতার মাধ্যমে চরমে জড় কলুষ থেকে মুক্ত হয়ে তার চিন্ময় স্বরূপে অহং ব্রহ্মাস্মি অধিষ্ঠিত হওয়ার সম্মার্গ, হরে কৃষ্ণ, সন্মার্গ বেদ প্রদর্শন করে। জীব যতক্ষণ জড় অস্তিত্বের প্রভাবে কলুষিত থাকে ততক্ষণ তাকে জলচর প্রাণী থেকে ব্রহ্মা পর্যন্ত বিভিন্ন দেহে দেহান্তরিত হতে হয়। কিন্তু এই জগতে মনুষ্য শরীর হচ্ছে সর্বোচ্চ স্তরের জীবন। বেদ পথ প্রদর্শন করে, যার ফলে পরবর্তী জীবনে উন্নতি সাধন করা যায়। এই প্রকার উপদেশের মাতা হচ্ছেন বেদ এবং ব্রাহ্মণ বা বৈদিক জ্ঞান সম্পন্ন ব্যক্তিরা হচ্ছেন পিতা। তাই কেউ যদি বেদ এবং ব্রাহ্মণদের নিন্দা করে তাহলে সে স্বাভাবিকভাবে নাস্তিকতার স্তরে ও অধঃপতিত হয়। নাস্তিক হচ্ছে তারা যারা বেদকে বিশ্বাস না করে নিজেদের মন গড়া ধর্ম তৈরি করে। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন যে বৌদ্ধ মতের অনুগামীরাও নাস্তিক। অহিংসার ধর্ম প্রবর্তন করার জন্য বুদ্ধদেব বেদ অস্বীকার করেছিলেন এবং তার ফলে পরবর্তীকালে শঙ্করাচার্য ভারতবর্ষে এই ধর্মের অনুশীলন বন্ধ করে দেন এবং বলপূর্বক তা ভারতবর্ষ থেকে বহিষ্কৃত করেন। এখানে উল্লেখ করা হয়েছে ব্রহ্মচ ব্রাহ্মণান। ব্রহ্ম মানে হচ্ছে বেদ, অহং ব্রহ্মাস্মি মানে হচ্ছে আমি পূর্ণ জ্ঞান লাভ করেছি। বেদের নির্দেশ হচ্ছে যে নিজেকে ব্রহ্ম বলে মনে করা উচিত, কারণ প্রকৃতপক্ষে তিনি হচ্ছেন ব্রহ্ম। যদি ব্রহ্ম বা বৈদিক জ্ঞানের নিন্দা করা হয় এবং সেই আধ্যাত্মিক জ্ঞানের শিক্ষক ব্রাহ্মণদের নিন্দা করা হয় তাহলে মানব সভ্যতা কোথায় গিয়ে দাঁড়াবে? ভৃগু মুনি বলেছেন, এমন নয় যে আমার অভিশাপের ফলে তোমরা নাস্তিক হবে। তোমরা ইতিমধ্যেই নাস্তিক হয়ে গেছো, তাই তোমরা অভিশপ্ত। ইতি শ্লোক 30। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ।